نور محمد رسول عربی نائب پرواز নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান এ কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ খুদ খোদাই যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয়। আপনাদের এই আট ঘরায় মনে হয় আমি জীবনে আসিনি, প্রথমবার আল্লাহ নিয়েছেন এবং কোরআন শরীফের একটি আয়াত পড়েছি, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। अल्लाह बोलें तमाम जहानों के लिए मैंने आपको रहमत बनाकर भेजा है। तमाम जहानेर जन्नो जहान আপনাকে রহমত বানিয়ে কেউ রহমত নিয়ে এসেছেন আর আমাদের নবী রহমত হয়ে এসেছেন। তিনি আমাদের নবী যিনি রহমত হয়ে এসেছেন, ওই নবীর শানে আমরা মিলাদ পালন করি। তাহলে মিলাদ মানে আগমন, ঈদ মানে খুশি, নবী শব্দের অর্থ প্রতিষ্ঠিত সংবাদদাতা। যদি আপনি নবী মানে নবী করেন তাও মানে হবে নবী পাকের আগমনের আনন্দ করবে যারা, নবী প্রেমিক হবে যারা, ঠিক কি না? এজন্য লিখছেন মেহবুব কি মনের মতো এখনো মাইক সেট হয়নি, আওয়াজ সাউন্ড সেট হয়নি, এজন্য চেষ্টা করুন। মেহবুব কি মেহফিল কো মেহবুব সাজাতে हैं जाते हैं मदीना वो जिसे सरकार बुलाते প্রেমিকদের মেহফিল প্রেমিকরাই সজ্জিত করে যায় মদিনা, তারা নবী যাদেরকে ডাক দিয়েছেন। জোরে বলেন वो लोग खुदा शाहीद किस्मत की सिकंदर है, वो लोग खुदा शाहीद किस्मत की सिकंदर है, जो इश्क़ मोहम्मद में आंसू बहाते हैं, जाते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं। ठीक की ना बोल रहे हो? वो लोग खुदा शाहीद किस्मत की धानी है, जो इश्क़ मोहम्मद में आंसू बहाते हैं। अल्लाहुम्मा मौलाना मुहम्मद
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রেমিক যারা হবে এরা কথায়, কাজে, আকীদায়, ইঙ্গিতে কখনো নবী পাকের শানকে ছোট করবে না, আলে পাকের শানকে ছোট করবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের শানকে ছোট করবে না, ইমামিনদের শান ছোট করবে না, ওলিদের শান ছোট করবে না। এটাই তো নিয়ম। যারা ছোট করে তারা মুনাফিক। তারা কি? আল্লাহ তাদের সম্পর্কে কোরআন মাজিদে সূরা মুনাফিকুন অবতীর্ণ করেছে। আমরা আমল আমাদের কম হতে পারে, কিন্তু আমরা কখনো নবীর শান ছোট করি না। নবীওয়ালা আল্লাহ ওলি বান্দাদের শানকে ছোট করি না, ঠিক কি না? কিন্তু এক শ্রেণীর মানুষ এখন দুনিয়ায় বেরিয়েছে, এরা শুধু ছোট করতে আসে। নামাজও ছোট, ছোট করে করে একদম ছোট করে ফেলেছে। শুধু এটার দোয়া, ওটার দোয়া, পেশাবের দোয়া, পায়খানার দোয়া, সব দোয়া শিখায় নামাজের বেলায় গিয়ে পড়ে। ফরজ পড়ো, সুন্নাত পড়ো, সুন্নাত তার খুব কম। মুআক্কিদাগুলো যাই আছে আর ওয়াজিব, নফল পড়লেও ভালো, না পড়লেও ভালো। আপনাদের দিকে মসজিদে শুক্রবারের দিন নামাজ পড়ে ফরজের পর লোক চলে আসে, সব দিকই চালু হয়েছে। আমি বুঝলাম না বাবা, এরা কি বোঝে? বাজি আমার সোনা মানিকেরা ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে উম্মতকে জান্নাতি বানানোর জন্য সারাটা জীবন নবী কান্নাকাটি করেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তারে দোয়া ভিক্ষা চেয়েছেন, আয় আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। ওগো আমার সোনা মানিকেরা, নবী আমাদের শ্রেষ্ঠ উম্মত। আমরা শ্রেষ্ঠ নাকি? আমার উম্মত শ্রেষ্ঠ না? জি, আমাদের নবীও শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ। কেন? খেয়াল করুন, সংক্ষিপ্ত ভাবে বলি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, মানে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, সমস্ত নবীদের উম্মত কালেমা পড়তেন। আদম নবী উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মত পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কিন্তু আদম নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীদের যেটা কলেমা, আখিরি জামানার নবীর উম্মত আমরা, আমাদের সেই কলেমা। কথা বুঝতেছেন? আরো বোঝেন। আমার নবী পাকের নামে কলেমা পড়ে মুসলমান, আল্লাহ এবং রাসূলুল্লাহকে মেনে ঈমানদার। ঈমানের আরো শর্ত, আমরা যখন এসেছি বলেছি আমানতু বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। আল্লাহ কেমন? নাই যার মতো কেউ, তিনি তেমন, কারো সঙ্গে তুলনা হয় না, তিনি রব। জন্ম যিনি নেননি তিনি রব, যিনি খান না তিনি রব, যিনি ঘুমান না তিনি রব, আর যিনি ঘুমিয়েছেন শ্রেষ্ঠ সৃষ্টি জীবের শ্রেষ্ঠ রহমান। বাপ হয়েছেন রহমান, নানু হয়েছেন রহমান, মিরাজে গেছেন রহমান, জান্নাত দেখেছেন রহমান,
সমস্ত আরশ কুরসি লৌহ কলম দেখেছেন রহমান, এমন কি আল্লাহকেও দেখেছেন তিনি রহমান। বুঝবেন? তাহলে আমাদের নবী কি কলেমা পড়েছেন জানা দরকার আছে না নাই? আমাদের নবী কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। জোরে বলে কথা বোঝা যাচ্ছে আমার? আমরা উম্মত শ্রেষ্ঠ, আমাদের নবীও যে কোরআন শরীফ পেয়েছি, কোরআনটাও সবকিছু শ্রেষ্ঠ। লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে সৃষ্টি না করতাম, লামা খালাকুল জান্নাত, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাইতাম না, ওয়ালাশ শামস, আমি আল্লাহ সূর্য বানাইতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালা মালাকা, আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না, ওয়ালা মুরসালা, আমি কোন মুকাদ্দাব ব্যক্তি বানাইতাম না, ওয়ালা ইয়াকা, ও নবী মুসা শুনে রাখো, আমি আল্লাহ তোমাকেও বানাতাম না। উম্মতের দাম কত, নবী যেমন শ্রেষ্ঠ তার উম্মত তেমন শ্রেষ্ঠ। গাইড বুক পেয়েছেন শ্রেষ্ঠ, কারণ বাবাজি আমার জীবনটাও হবে শ্রেষ্ঠ জীবন, ঠিক না? বাবাজি আমার সোনাবাণী গ্যারা, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মুহাব্বত করতেন। সাহাবায়ে কেরামের জীবনী পড়লে মাথা আপনার কিনা চোখে যায়, চিন্তায় চোখে পানি চলে আসে, কলিজা ফেটে যায়। কি অবস্থা তাদের জীবন ছিল বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীয়া রাসূলদের বাবা বিভিন্ন রকম অবস্থা দেখা দিয়েছে। একজন সাহাবী ছিলেন, নাম ছিল তার সাদ রাদিয়াল্লাহু তাআলা। স্ট্যাটাস ছিল না, ছিলেন না, তিনি গরিব মানুষ ছিলেন, কিন্তু দেখতে অতি কালো ছিল বাবা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা দিন রাত আমার নবী পাকের কাছে একদিন আরজি জানায়, নবীজি গো, আমাকে নিম্ন শ্রেণীর মুসলমান বলা হয়, আমি কালো, কেউ আমার সঙ্গে আমার তার মেয়ে বিবাহ দিতে চায় না। হুজুর গো, আমি সাদ কি জান্নাতে যাব? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা হয়। আমার নবী পাক বলেন, সাদ রে, আমি তোকে এমন একজনের সঙ্গে বিবাহ দেব যার নাম আব্দুল ওয়াহাব। এই নগরে সব ধনীদের মধ্যে একজন ধনী ব্যক্তি, তার একটি কন্যা আছে সুন্দরী দেখতে, সব থেকে রূপের গুণে আপনার শ্রেষ্ঠ হয়েছে, তার সঙ্গে আমি নবী তোমায় বিবাহ দেব। যান আব্দুল ওয়াহাবের কাছে যান। বাবাজি আমার একটু ওয়াহাবের কাছে হেঁটেছেন, চুপ চুপ টুক 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 করে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলছেন, আপনার কন্যার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছেন, আমি স্বয়ং আপনার বাড়ি এসেছি। আব্দুল ওয়াহাব বলেন, না, কখনো সম্ভবপর হবে না, তুমি দেখতে কালো, আমার মেয়ে সুন্দরী, তোমার সঙ্গে বিয়ে দেব কেমনে? মেয়েটা কানে শুনেছে, সঙ্গে সঙ্গে বলছেন, আব্বাজি দরুদি নবী পাঠিয়েছেন ওই ওনাকে বিবাহের জন্য। এখন উনি যদি ফিরে যায়, আমার নবী পাকের সম্মুখে মুখ দেখানো যাবে না গো। আব্বাজি আপনি যদি রাজি না হন, আমি আপনার কন্যা বিবাহতে রাজি। এখনকার সমাজের মেয়ে যদি হতো, রাজি হতো? এরা নায়ক স্বামী চায়, দাড়িওয়ালা নামাজি ছেলে বিবাহ হবে না। কোন ছেলে নামাজ পড়ে কোথামাকে মেলায় নিয়ে যাবে না,
চীনা পার্ক দেখাতে নিয়ে যাবে না, ইকো পার্ক দেখাতে নিয়ে যাবে না, কারণ ওর মুখে দাঁড়িয়ে আছে, ও নামাজি ছেলে, ঠিক কিনা? আমার আব্বাজি সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে সাদ রাদিয়াল্লাহু তাআলার মনে আনন্দ, ফিরে এসেছেন নবী পাকের কাছে। দরুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 দিরহামে বিবাহ দিয়ে দিয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ যখন করেছেন, মনের ভিতরে কি আনন্দ! এতদিন পর আমি আমার স্ত্রীর সঙ্গে আপনাকে সাক্ষাৎ করব, এজন্য বাবাজি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন, দরদি আমি 400 দিরহাম জীবনে দেখিনি, এখন আমার উপায় এই ঋণ পরিশোধ হবে কেমন করে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও আমার উসমানের কাছে যাও, আব্দুর রহমান বিন আউফের কাছে যাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনের কাছ থেকে টাকা দিতে বললেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে চলে যাচ্ছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, এমন সময়তে দেখছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যেন কি বলা বলি করছে, মাটিতে পুঁতে যাওয়া গম কাঠি দিয়ে ফুটছে। উনি চিন্তা করছেন, ইনি আমাকে টাকা দেবেন, ইনি টাকা দিতে পারে না। উনি চললেন, হুজুর কি হবে? যা উসমানের কাছে যা। আব্বাজি আমার সোনামানিকের, উনি আবার চলেছেন, এমনি করে আবার গিয়ে দেখছেন যেন বিবিকে বকছেন, কিসের জন্য? বিবি রান্না করেছে 2 রকমের তরকারি। বাবা এই সোনামানিকেরা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করেন, না না, এই ব্যক্তি আমায় টাকা দেবে কেমন করে? যিনি পেটে খাবে, রান্না করে খাবে, তবু বিবিকে বকাঝকা করে। আব্বাজি আমার সোনামানিক, এই কথা যখন উনি বলে চিন্তা ভাবনা করে ফিরে আসতেছেন, জিন্নুরাইনের চোখ মোবারক পড়েছে সাদের দিকে। ও সাদ, কেন চলে যাও? হুজুর আমাকে পাঠিয়েছেন টাকা তো আমি এসেছি। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা চাবিটা দিয়ে দিলেন, যা টাকা নেন। বাক্সের তালা খুলে টাকা আমি আমিনুদ্দিন হলে 200 এর জায়গায় বেশি নিতাম। টাকা দেখেছি তো বন্ধু। বাবাজি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা টাকা নিলেন অল্প পরিমাণ, 200 টাকার কথা 200 নিয়েছেন। আব্বাজি আবার জিজ্ঞাসা করছেন, জিন্নুরাইন, আমার মনের ভিতরে কৌতূহল জেগেছে, আমি যখন প্রথমবার আপনার কাছে এসেছি, আপনার মনটা আপনি যেন মাটি থেকে ফুটে ফুটে তুলছেন ফুটে যাওয়া গমগুলোকে, আর মুখে শুধু বলছেন অপচয় হয়ে যাচ্ছে, আল্লাহর দরবারে কেমন করে হিসাব দেব? ও উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি কিসের জন্য এমন করে ফুটে ফুটে তুলছেন? বলে, ও সাদ, আপনি জানেন না, হাসরের মাঠে আমার আল্লাহ পাকের দরবারে যদি এই গমগুলোকে আল্লাহর কাছে আরজি জানাই, আল্লাহ তোমার উসমান আমাকে উঠিয়ে নেয়নি, আমি কি অপরাধ করেছি, আমি হিসাব চাই, আমি আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না বলে আমার জানা মতে একটি গম আমি বাদ দেই না। কত খাবার নষ্ট করছে, হিসাব করেছে? আব্বাজি আমার সোনামানিকেরা, শুধু তাই নয় গো বাবা, আবার বলছেন, হুজুর আমি আপনার কাছে দ্বিতীয়বার যখন আমি এসেছি, আপনি পেটে খাবেন, বিবি রান্না করেছে 2 রকমের তরকারি, তার জন্য বকাবকি করেন। ও সাদ রাদিয়াল্লাহু তাআলা, আপনি জানেন না আমার দরদি নবী শুকনো রুটি খান, কখনো ভালো খাবার আমার নবী পাকের বাড়িতে রান্না হয় না। আমি উসমান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে পালনার্থে আমার বিবিকে বলেছি, বিবি এত সুন্দর করে তুমি রান্না করেছো কেন? এত 2 রকমের রান্না করেছো কেন? অল্প খেলেই তো হবে, একরকম তরকারি রান্না করলেই তো খুশি হতাম, পেট ভরে যেত, কিন্তু 2 রকম রান্না করার কি দরকার ছিল? সঙ্গে সঙ্গে বলছেন, আমার নবী শুকনো রুটি খান, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্বাসি আমার এমন অবস্থা গেছে 3 দিন 4 দিন পেটে পাথর বেঁধে রেখে
আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে করে বলেছেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। সেই নবীর উম্মত আমরা। তিনি সারা রাত ধরে নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আমাদের কোনো কান্নার কোনো উপায় নাই। যদি বাবা বেটা মারা যায় কাঁদি, বিবি মারা যায় কাঁদি, মা মারা যায় কাঁদি, বাপ মারা যায় কাঁদি। সোনামারি যে বাপ আপনার আপন হবে না, মা আপন হবে না, একদিন একই জন্য পালিয়ে যাবে। বিবি আপনাকে দেখে পালিয়ে যাবে, সন্তান আপনাকে দেখে পালিয়ে যাবে। তাদের জন্য মাথার গাম পায়ে ফেলি আপনি এত মেহনত করতেছেন, কত ফাঁকি দিয়ে মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করতেছেন। একবার কি ভেবে দেখেছেন গহীন কবরে যখন আপনি যাবেন আপনি ছাড়া কেউ থাকবে না, আর আপনার পাশে দরদি নবী ছাড়া কেউ থাকবে না। আব্বাজি আবার এজন্য আমি আপনাদের খুব খুব করে বলতে চাই, যদি প্রেম করো তো নবীকে করো। কাকে করবে? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় কাকে দেব? নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মোদের দুঃখ বেদনা নবী সইতে পারে না, ওগো সেই নবীজির মহব্বত কিয়া করিও। মন যদি দিতে হয় কাকে দেব? সবাই বলুন নবীকে দিও। মন যদি দিতে হয় সবাই মিলে বলুন নবীকে দিও। আচ্ছা এই কথা নবীকে মন দেওয়ার কথা বলছি। আব্বাজি আমার মন দিলে কাকে দেব? আরো জোরে। দুনিয়ার কাউকে মন দিয়ে লাভ নাই, কারণ মুমিনের অন্তরের নিকটে আছে আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছে। সরকার इसलिए तो फरमाया है सरकार आला हजरत আজিমুল বরকত মুজাদ্দিদুল মিল্লাত দরিয়া ইশক রহমাতের জন্য বলেছে, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहान है। উনি যখন ছিলেন না তখন কিছু ছিল না। উনি মানে আমাদের নবী। নবীকে যখন আল্লাহ বানাননি শুধু আল্লাহই ছিলেন। আসমান, জমিন, চাঁদ, সিতারা, রাত, দিন, হাওয়া, পানি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, রাত, দিন, সময়, ঘন্টা, সেকেন্ড, মিনিট, মক্কা, মদিনা, আটঘরা, বাপ, মা, দাদা, দাদি, নানা, নানি, আমি নদীরও যখন নাই আল্লাহ বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য উনি যখন ছিলেন না তখন কিছুই ছিল না। আর ও जो ना हो तो कुछ ना हो। আর নবী পাকের প্রেম যদি অন্তরে না থাকে নামাজ বাদ, রোজা বাদ, কোরআন তেলাওয়াত বাদ, জিকির বাদ, ফিকির বাদ, মুরাকাবা, মুশাহিদা বাদ, এমন কি রাসূলের প্রেম যদি না থাকে মিলাদও বাদ। कि मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। मोहब्बत कर। আব্বাজি আমার সোনা মানিক খুব ভালো করে প্রেমে রাখুন। এই জন্য মহব্বতে বলুন মন যদি দিতে হয় নবীকে, আরো জোরে নবীকে দিও, ভালো যদি
নবীকে বাসো আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায় এখন শুয়ে কাঁদে আপন রওজায় আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায় এখন শুয়ে কাঁদে আপন রওজায় ও গো জানের থেকে বেশি তাকে জানের থেকে বেশি তাকে ভালোবাসিও মন যদি দিতে হয় জোরে বলুন সুবহানাল্লাহ আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায় আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায় এ বাবা বাপ পালাবে মা পালাবে বন্ধু পালাবে সন্তান পালাবে সবাই পালিয়ে যাবে আনালাহা ধনী নবী দিতে থাকবেন সবাই পালাবে এজন্য নবী আমার সেজদায় কাঁদবেন হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায় আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায় আঘা উম্মতের পাগল নবী মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা দুনিয়ায় মন অন্য কাউকে দিও না কাকে দেবে ভালো সবকে বাসুন কিন্তু জীবনের থেকে বেশি একজনকে ভালোবাসবেন তিনি হলেন আমাদের নবী যার ওসিলাতে কাবা পেয়েছেন যার ওসিলাতে জীবন পেয়েছেন যার ওসিলাতে নামাজ পেয়েছেন যার ওসিলাতে কোরআন শরীফ পেয়েছেন যার ওসিলাতে तमाम জাহান পেয়েছেন সৃষ্টি করেছেন আল্লাহ ওসিলা রাসূলুল্লাহ এই নবী পাকের শানে যদি কেউ বেয়াদবি করে বাবা তুমি জানো না একদা হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমার নবী পাক ঢুকেছেন ঢুকে বলেন দরজাটা লাগিয়ে দাও কেউ যেন আমার ঘরে প্রবেশ না করে আব্বাজি আমার সোনাবানি নবী পাক ঘরের ভিতরে কান্না করতেছে দরজার কাছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হয়েছে আওয়াজ দিচ্ছে কে হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন কে আমি আবু বকর এসেছি দরজাটা খুলে দাও মা সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলছেন আয়েশা দরজা খুলে দিও না যদি আমার আবু বকর আসে আমি কাঁদতে পারবো না গো হে বাবারা যে নবী এত কান্না কেঁদেছেন আমাদের জন্য যে রাসূল এত রোনাজারি করেছেন আমাদের জন্য কিতাবের ভিতরে আসতেছি আমার রাসূলের পাকের জন্য সিদ্দিক আকবর ডাক দেয় তরুদি গো কেউ আপনাকে বাপ হারা বলে গালি দিয়েছে কেউ আপনাকে মা হারা বলে গালি দিয়েছে এতিম বলে কেউ আপনাকে আঘাত করেছে কেউ আপনাকে কি আঘাত করেছে আমি আবু বকর জীবনের বিনিময়ে তার প্রতিশোধ নিতে চাই হুজুর দরজাটা খুলুন একবার দিদার করি আব্বাসি আবার কিছুক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না জোরে চলে এসেছেন কেন কাঁদে গো দরজাটা খোলা যায় দাও আমার নবী বলেন দরজা খুলে দিও না আমার ওমর যদি আসে আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না যে নবী আমাদের জন্য কেঁদেছেন এ বাবা ওই রাসূলুল্লাহকে ভুলে কি আজ আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি না 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 আমার রাসূলুল্লাহকে বেশি বেশি মহব্বত করো ইহ জগতে লাভ হবে পর জগতে শাফায়াত পেয়ে জান্নাতি হবে এমন কেউ আছে যা আপনার আমার কবরের সাথী হবে কবরে কেউ নাই কিন্তু দরুদি নবী উপস্থিত হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আব্বাজি সোনা মালিকেরা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবিকে কিছু উপটকন দেবেন মনে করি উনি বাজারে গেছেন বাজার থেকে কিছু খরিদ করি বিবিকে প্রথম উপহার দিতে হবে কারণ বিবির কাছে যাবেন তিনি বিবিকে প্রথমবার কিছু দিতে হবে বাজারে গিয়েছে ও বাবাজি আমার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
টাকা নিয়ে দুইজনের কাছ থেকে টাকা নিয়ে পরিশোধ করে দিলেন। আব্বাসি আমার কিছু টাকা ওনার কাছে আছে, বাবা তিনজনের কাছ থেকে টাকা দেওয়ার কথা, দুইশা করে তিনজনের কাছ থেকে দিয়েছেন। অবশিষ্ট বাবা আমার দেখা যায় টাকাগুলো বাজারে নিয়ে গেছেন কিছু পটকন কিনবেন বলে। বাজারে যখন গিয়েছিল বাবা মনে মনে বিবির জন্য উপহার কিনবে। আমি চিন্তা করি কি কিনবো, ভালো একটা ফেস ওয়াশ কিনি, বিবিকে দিতে হবে। কি হবে তাহলে চুল কালো করা তেল এনো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা গেলেন ওই বাজারে, চিন্তা করতেন কি কিনবো। হঠাৎ করে আওয়াজ আসতেছে যুদ্ধের আমামা বেজে গেছে, কে কোথায় আছো, যুদ্ধে চলে এসো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা একবার উপরের দিকে তাকালেন আর চিন্তা ভাবনা করেন আমি বিবির জন্য উপহার কিনবো না, এমন কিছু কিনবো আল্লাহও খুশি হবে, নবীও খুশি হয়ে যাবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করেছেন জানেন, বাবা আমার একটা তলোয়ার কিনেছেন, সুবহানাল্লাহ, একটা ঘোড়া কিনেছেন। আব্বা কেনার পর আপনার কিনা রুমাল দিয়ে মুখখানা ঢেকে নিয়েছেন, কারণ আমি সাদ যদি নবী পাক দেখতে পাবো আমাকে জিহাদের মাঠে নবী যেতে দেবেন না, আমাকে নবী যেতে দেবেন না। বিবির কাছে যাওয়ার থেকে নবী পাকের জন্য জিহাদ করা দরকার। আমি হলে কি করতাম, যেতাম। বিবি এতদিন আমার মোটে বিয়ে হয় না, বউ পেয়েছি, করতাম না। বাবাজি আমার মোহাব্বত কারে বলে, উলফাত কারে বলে, ইশক কারে বলে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে যাওয়া বাদ দি মুখখানা ঢেকে, কারণ আমার নবী যদি চিনতে পারেন আমাকে হয়তো যেতে দেবেন না, এই চিন্তা ভাবনা করে মুখখানা ঢেকে জিহাদের মাঠে চলে গেছে। ও যুবকেরা, যদি পারো জীবনের বিনিময় আমার নবী পাককে মোহাব্বত করো বাবা। দেখেন না কেন পৃথিবীর জমিনে এইরূপ ভাবে আবার একবার যুদ্ধের ডাঙ্কা বেজে গেছে বাবা। হঠাৎ করে সব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সঙ্গে একজন মহিলা উপস্থিত, লাব্বাইক আওয়াজ ধ্বনি দিয়েছেন। যখন নাম ধরে ধরে ডাকে দেওয়া হয়, তাহলে একটি মহিলা লাব্বাইক বলেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তুমি কেন, ওই মহিলাটা কেন আপনার আওয়াজ দেয়? সঙ্গে সঙ্গে গিয়ে দেখেন হুজুর আমার স্বামী নাই, সে শহীদ হয়ে গেছে, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আমি বাচ্চাটাকে এনেছি জিহাদে দেব বলে। বাচ্চা আমার লাব্বাইক বোঝে না, তাই আমি লাব্বাইকের ধ্বনি দিয়েছি। লাব্বাইক মানে উপস্থিত, জোরে বলুন। আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাচ্চাটা এ তো জিহাদ করতে পারবে না, এর জন্য আমাদের অসুবিধা হবে। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান এই বাচ্চাটাকে বাঁচাতে অনেক অসুবিধা দেখা দেবে। সঙ্গে সঙ্গে ওই মহিলাটি কান্না করেন, মহিলা সাহাবী কান্না শুরু করেছেন, দরদি ফিরিয়ে দেবেন না, শহীদের স্ত্রী হতে পেরেছি, কিন্তু আমার মনে বড় আশা আমি শহীদের মা হতে চাই। ও দরদি আমি জানি ভালো করে আমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না, আমার বাচ্চা তলোয়ার ধরতে পারবে না। ও দরদি কিন্তু যখন দুশমনেরা আপনার দিকে তীর চালাবে, সঙ্গে সঙ্গে আমার বাচ্চাটাকে এমনি করে ধরে ওই তীরের সম্মুখে দেবে, আমার বেটা শহীদ হবে, যেন আমার নবী পাকের গায়ে আঘাত না হয়। ও দরদি বাচ্চা মারা গেলে আমি মা সইতে পারবো, কিন্তু নবী পাকের গায়ে যদি আঘাত হয় আমি মা সহ্য করতে পারবো না। একেই বলে মোহাব্বত, কে বলে প্রেম। আমাদের আছে কোথায়? ও সোনামানিকেরা, পৃথিবীর জমিনে প্রেম করুন, মোহাব্বত করুন,
উলফাত করুন, যেন পৃথিবীতে আপনি ধোঁকা দেবেন না। হুজুর আমি কেমন করি? পৃথিবীতে তো শুধু গুনাহ করেছি, ভালো কাজ করতে পারিনি, শুধু পাপ করি, চুল লাল আমি করি, হেডফোনে গান আমি শুনি, সিনেমা আমি দেখি, সিরিয়াল আমি দেখি, এমন কোন কাজ নাই গুনাহ আমি করি না। আমার কি হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, হাবিব আপনি জানান, পাহাড় পাহাড় পরিমাণ যদি তো আপনার পাপ করে ফেলে, আমার বান্দা বান্দি যদি একবার তওবা করে নেয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেব। কে মাফ করবে? গুনাহ মাফ হবে না? রাসূল আমার এমনি করে ওয়াজ করছেন একদিন, তওবা করা, তওবা আরবি কথা, বাংলা মানে তওবা মানে ফেরা, ফিরে এসো, তওবা করো, ফিরে এসো। যুবক তওবা করো, দুনিয়ায় ভুল করেছো আর করো না, কারণ তোমার এই জীবন তোমার নয়, এই জীবনটা হলো নবীর সাদকাতে পাওয়া জীবন। এই জীবন তোমার আমার দেওয়া নয়, এই জীবনটা নবী পাকের ওসিলায় পেয়েছি জীবন। এই যুবক যদি মন দাও তো নবীকে দাও, ভালোবাসো তো নবীকে বাসো, কারণ যে নবীর তুলনা দুনিয়ায় হবে না। এজন্য তো বলো জামানা দিল না, চলে বলো হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পাগল, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। একই বলে মিলাদ, একই বলে মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। ঈদ মানে খুশি, মিলাদ মানে আগমন, নবী নবী পাকের আগমনের খুশি কারা করবে? নবী ওয়ালা যারা হবে। মিষ্টি খাওয়াও কেন? বলে আমার বেটা হয়েছে, ভাবি মিষ্টি খাও, মিষ্টি দাও কেন? দাদি মিষ্টি খান, আমার বেটা হয়েছে, দাদা মিষ্টি খান, আমার বেটা হয়েছে, নানা মিষ্টি খান, আমার বেটা হয়েছে, ইমাম সাহেব মিষ্টি খান, আমার বেটা হয়েছে। মিলাদ আজ ঘরে হয় কেন? আমাদের নবী এসেছে, ঠিক কি না বন্ধুরে? আমার সোনা মালিকের জন্য তো বড় হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পার, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নবী এক ইশারায় কাছে সে সালাম জানায়, নবী নবীর তুলনা হবে? আব্বাজি আমার নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, মাসলাকে ইমামে আযম, আরো জোরে মাসলাকে ইমামে আযম, নারী তাকবীর। জনাব হুজুর কিবলা, জনাব হুজুর কিবলা, বাবাজি দাদা হুজুর পীর কিবলার আওলাদের আগমন, শুভেচ্ছা, আরো জোরে দাদা হুজুর পীর কিবলার আওলাদের আগমন, শুভেচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি আমার, আমরা নবী পাককে মোহাব্বত করি, উলফাত করি, আর সুদ খাবো না। খাবেন নাকি? কথা বলেন না কেন? সুদ খাওয়া ভালো না খারাপ? মদ খাওয়া খান নাকি? খান। বাবা মদ খেয়ে কেউ যদি মসজিদে যায় ঢুকতে দেব, সুদ খেয়ে যদি মসজিদে যায় তো ক্যাশিয়ার আর সেক্রেটারি বানানো হবে। বানান না? মসজিদের ক্যাশিয়ার বড় সুদখোর। দেখো ভুল বলতিস নেই, আপনি নাই আমাকে আর ডাকবেন না, তাতে অসুবিধা নেই, কিন্তু আমল ঠিক করুন, আকীদা ঠিক করুন, আকীদা মজবুত করুন। কারণ আমরা এমন সুন্নি জামাত, যে জামাতটা জান্নাতি দল। কি দল? কি দল? জান্নাতি দল। এই সুন্নি ছাড়া জান্নাতে যাবে না। নবী এবং সাহাবায়ে কেরামের দল ছাড়া জান্নাতে
এখন সবাই বলছে আমরা জান্নাতে যাব, দলের তো শেষ নেই, সব দল বলে আমরা জান্নাতে যাব। আপনারা জানেন নিশ্চিত দুনিয়ার জমিনে সবাই দাবিদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব জাহান্নামী হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদান, একটি দল ছাড়া। সাহাবায়ে কেরাম বললেন হুজুর ওই দলটি কোন দল? ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হুজুর ওই দলটি কোন দল? নবী পাক বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দল, ওই দল জান্নাতি দল। এখন সবাই বলছে আমরা জান্নাতে যাব। ইমাম মোল্লা আলী কারি এই হাদিসের ব্যাখ্যা করে মিশকাত শারে মেরকাতের মধ্যে বলছেন লা শাক্কা, নেই কোনো সন্দেহ, ও আহলুস সুন্নাত ওয়াল জামাত, যে দলটি জান্নাতে যাবে তার নাম হলো সুন্নি জামাত। আর যে নবী না হলে ফেরেশতা হতো না, ওই নবী আমাদের এখানে আসতে পারে না। যারা বলেন পারেন না, এদেরই আকীদা খারাপ। এরা যতই নামাজ পড়ুক আল্লাহ দরবারে কবুল হবে বলে মনে হয়। আমরা মুসলমান এমন, আমাদের আমলে ত্রুটি থাকতে পারে কিন্তু আমাদের ঈমান মজবুত, ঠিক কি না? তাহলে যারা নবী আসতে পারেন না, নবী দেখতে পান না, এরা বিশ্বাস করে। আমরা যে এখানে নবীর দরুদ পড়ি, নবী কি দেখছেন মদিনা থেকে? বিশ্বাস হয়? দেখেন আমরা অনেক সময় পড়ি একটা কিয়ামের গলিতে, নবীজি মদিনা হতে সব কিছুই পারে দেখিতে। অনেকে বলে শিরক, শিরক কি বলে? শিরক, বিদআত। নবী দেখবেন কেমন করে? আচ্ছা বাবা, নবী দেখেন কোথায়? আবু দাউদ শরীফ 584 পৃষ্ঠাতে হাদিস লেখা। এই হাদিসটি মিশকাত শরীফের 513 পৃষ্ঠাতে লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সেই হাদিস? যদি থাকে হিংসা করো না, মানো। কি সেই হাদিস? আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله تعالى زعل الارض فرأيت مشارقها ومغاربها। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের মানে কি ভালো করে বোঝেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদের 584, মিশকাতের 513। কি বলেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, যুইলাল আরদি, সংকুচিত করে দিয়েছেন জমিনকে, হারাআইতু, ফলে আমি নবী দেখি, ঘুমিয়ে না, স্বপ্নে নয়, রাআইতু, জাগ্রত অবস্থায়, মাশারিকাহা ওয়া মাগারিবাহা, মশরিক থেকে মাগরিব আমি নবী নিজের চোখে দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি ক্ষমতা দিয়েছি। নবী শুধু এইটুকু দেখেন, যখন দুনিয়ায় আসেননি মায়ের পেটে থেকেও নবী দেখেন। আকীদা, আকীদা ঠিক করেন বাবা। আমাদের নবীকে দেখার ক্ষমতা কে দিয়েছেন? কোরআন শরীফ পারা নাম্বার 30 সূরা ফিল আয়াত 1। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখন এই যে আয়াতটা বললাম, তাহলে এটা একটুখানি তাফসীর দেখি, ব্যাখ্যা দেখি, দেখবো নাকি? বলবো, শুনেন বাবাজি আমার। তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে ইবনে আব্বাস কে? ইনি হলেন নবী পাকের চাচা। যদি বলুন সুবহানাল্লাহ। ইনি বলেছেন
কি ব্যাখ্যা করছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল क्या तुमने नहीं देखा कि तुम्हारे परवरदिगार ने हाथी वालों के साथ क्या किया আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি বাহিনীদের সঙ্গে জোরে বলুন অনেক সময় প্রশ্ন চিহ্নটাই হলো উত্তর এই ভাই কি না এই ভাই আপনি নাসির ভাই আপনি জাননি আপনি আমাকে আনতে যাননি রাস্তায় তার মানে আগেতে গিয়েছে আল্লাহ পাক এটাই বলছেন আপনি দেখেননি একটি তাফসীর কার তাফসীর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার তাফসীর যার উপাধি হলো রাইসুল মুফাসসিরিন সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটি দেখাবো তাফসীরে দুররে মানসুর তাফসীরে দুররে মানসুর খুব ভালো করে বুঝবেন আকীদা আগে ঠিক তারপর আমল যার আকীদা খারাপ নামাজ পড়ে লাভ নেই তাই বলি যাদের নামাজ কবুল হবে এরা মসজিদ যাচ্ছে না আর যাদের কবুল হয় না তারা ঢুকে স্থান বের হচ্ছে না বলে এখানেই খাবো এখানেই শোবো এখানেই সব করব ভালো করে বুঝবেন এবার দেখাচ্ছি তাফসীরে দুররে মানসুর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল যদি কেউ থাকেন আপনার মোবাইলে আপনি গুগলে যান নইলে আপনি প্লে স্টোরে গিয়ে তাফসীরে দুররে মানসুর সার্চ করুন তাফসীর ইবনে আব্বাস সার্চ করুন আমি আমিনুদ্দিনের কথার সঙ্গে যদি মিল হয় তো হিংসা করো না আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেই নবীকে ভালোবাসবো যে নবীকে আল্লাহ ভালোবাসে এই ঠিক কি না বলেন এখন দুশমনের অভাব নেই বাপ গোল জামা গায়ে দিয়ে গোল টুপি পরে আমাদের মাঝে এসে ঈমান নষ্ট করছে শুধু বলছে এই দোয়া শেখো ওই দোয়া শেখো ওই দোয়া নবী কিচ্ছু পারে না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোরআন শরীফ কি বলছে দেখুন আয়ে महब क्या तूने नहीं देखा अल्लाह बोलते हैं महबूब क्या तूने नहीं देखा तेरे रब ने हाथी वालों के साथ क्या किया हमारा अल्लाह बोलते हैं আপনি কি দেখেননি আয়ে महबूब আপনার রব কি আচরণ করেছে হস্তি বাহিনীর সঙ্গে আরো জনে বলুন সুবহানাল্লাহ তাহলে একই কথা আব্বাসী আমার আমরা তাফসীর থেকে পেলাম আল্লাহ পাক বলেন হাবিব আপনি দুনিয়ায় আসেননি তো কি হয়েছে মায়ের পেটে থাকতেও আমি আল্লাহ আপনাকে দেখার ক্ষমতা দিয়েছি সুবহানাল্লাহ ঠিক কি না ঠিক দেখেন না তিনি নবী দেখেন মায়ের পেট থেকে আলী দেখেন মায়ের পেট থেকে গাউসে আজমও দেখেন মায়ের পেট থেকে সুবহানাল্লাহ আমাদের আকীদা তো এরকম নবীও দেখেছেন আল্লাহর দেওয়া ক্ষমতায় সাহাবীরাও দেখেছেন আল্লাহর দেওয়া ক্ষমতায় ওলিরাও দেখেন আল্লাহর দেওয়া ক্ষমতায় সুবহানাল্লাহ এর নাম সুন্নি আর পীরের বেলায় বিশ্বাস করে সাহাবীর বেলায় করে না পীরের বেলায় বিশ্বাস করে নবীর বেলায় করে না এ হলো গোলাবি সুন্নি প্রকৃত সুন্নি না গোলাবি সুন্নি ভালো করে বুঝবেন সুন্নি ওই যার নিচে থেকে উপর পর্যন্ত আকীদা ঠিক আর ওই দলটাই জান্নাতি জামাত সুবহানাল্লাহ ভালো করে বুঝবেন ব্রেনে ঢুকাবেন তাহলে আমরা কোরআনুল মাজিদ হাদিস বললে ওরা বলতো দঈফ হাদিস বলে গেছে কোরআনকে তার জয়ী বলতে পারছে না আপনি খুলে দেখে নেবেন আপনার কাছে যদি তাফসীর থাকে বিভিন্ন তাফসীর থেকে আপনি দেখবেন আমি আমার আল্লাহ আমাদের নবীকে মায়ের পেট থেকে দেখার ক্ষমতা দিয়েছেন তবু কতদিন আগে দেখেন নবী দুনিয়ায় আসেননি 25 দিন মতান্তরে 40 দিন মতান্তরে 49 দিন মতান্তরে 52 দিন আগে বাদশা আবরাহা খানায় কাবাকে ধ্বংস করতে গিয়েছে হাতি নিয়ে আমার আল্লাহ পাক বলেছেন হাবিব আপনি দেখেননি তার মানে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছেন নবী দেখেছেন সুবহানাল্লাহ যে নবী মায়ের পেট থেকে দেখেন তিনি আমাদের নবী
নবী, যিনি আল্লাহকে দেখেন তিনি আমাদের নবী, যার ওসিলায় কোরআন পেয়েছি তিনি আমাদের নবী, যার ওসিলায় নামাজ পেয়েছি তিনি আমাদের নবী, যার ওসিলায় পীর পেয়েছি তিনি আমাদের নবী। আরো জোরে বলুন। এগুলো বুঝতে হবে। তাহলে আমরা সারমর্ম এতটাই বুঝলাম, আমাদের নবী দেখতে পান, আমাদের নবী উপস্থিত হতে পারেন, আবার অনুপস্থিত হতে পারেন। আপনারা উপস্থিত হয়েছেন, আবার বাড়িও যাবেন আল্লাহ দিলে ক্ষমতা, আবার মরেও যেতে পারেন, ঠিক কিনা? তাহলে আপনারা আমরা উপস্থিত হতে পারি, অনুপস্থিত হতে পারি, ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার নবীকে কি আমাদের থেকে আল্লাহ কম ক্ষমতা দিয়েছেন? উনি তো মারা গেছেন, নবী মারা গেছেন। আরে বাবা, আমাদের নবী মরে না, আমাদের নবী জিন্দা নন। যারা মরা বলে এরাই তো ওহাবী। এদের নামাজের কোনো ঠিকানা নাই, ডিগ্রি এতটা, পৃষ্ঠা শেষ। তাদের নামাজ আল্লাহর দ্বারে কবুল হয় না, নামাজ ওদেরই কবুল হয় যাদের ঈমান মজবুত হয়েছে। সুবহানাল্লাহ, ভালো করে বুঝবেন। তাহলে অনেকে বলছে গাজায় টান মারে পীর সাহেব সেজেছে, কাজ হবে না। পীর যিনি তিনি বাবা আজমিরে বসে নবী দেখেছেন, বাগদাদে বসে নবী দেখেছেন, পাঞ্জাবে বসে নবী দেখেছেন, সাউদাগেরান বেরিলি সারজামিনে বসে নবী দেখেছেন, মাহেরানাতে বসে নবী দেখেছেন, মেদিনীপুর বসে নবী দেখেছেন, বাবা কলকাতার হাই রোডে বসে নবী দেখেছেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ঠিক কিনা বলেন? সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিলেন। रोड করবে সরকার, তুলে দে, है कोई माय का लाल इसको हटा सके? उठा। সবাই মিলে গেল, দেখতে ওঠে না, মাটি সহ। বলি এত ভারী, কি হবে? তোদের দ্বারাই কাজ না, কেরান নিয়ে আয়। কেরান বোঝেন তো? গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যা নিয়ে আসে, যার ক্ষমতা বেশি বলে ওই নিয়ে আয়, তুলবো। বড় মেশিন এনেছে, ইঞ্জিনওয়ালা এনে লাগিয়েছে, যেই লাগিয়েছে, যেই মেশিন স্টার্ট দিয়েছে, কট করে সমস্ত মোটা মোটা রশি কেটে গেছে। জোরে বলেন। সরকার বুঝেছে, আরে যার ঠেকালি রশি কেটে যায়, এ তো সাধারণ মানুষ না, এ তো আল্লাহর প্রিয় ব্যক্তি, নবীওয়ালা মানুষ। সরকার বলছে আইন বদলে দে। বলে কেন? রাস্তা ঘুরিয়ে কর, আল্লাহর নবীর পাগল কলকাতা হাই রোডের উপরে শুয়ে থাকবে। ওলিদের ক্ষমতা আছে না নাই? যারা বলে নাই তারা আমাদের না। আবার সুন্নিউল আকীদাও যদি সে না হয়, তাকে পীর বলা। যদি পীর বলো, তার ক্ষমতা স্বীকার করো। যে বলে নবী দেখে না, এ পীর না, এ জাদুকর হবে। পীর হতে গেলে সুন্নি হওয়া দরকার, আলেম হওয়া দরকার। যদি আলেম না হয়, অন্তত আলেমের সংস্পর্শ যেন থাকে, এতটা জ্ঞান যেন থাকে, হারাম হালাল যেন সে বোঝে। ঠিক কি না? কথা বুঝতেছেন নাকি? আব্বাজি আমার, এখনকার সমাজে আমরা অনেকেই বলি, কিন্তু পীর ভালোবাসো। পীরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, সাহাবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ইমামদের আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। তাই আমরা কারোর শানে ছোট করি না। যার যেমন শান মান ক্ষমতা, তাকে তেমন ভাবেই আমরা ভালোবাসি। ঠিক কিনা? ফুরফুরা শরীফে বাগদিদের বাস। কাদের বাস? বাগদিদের বাস। ওই বাগদি দুর্ভিত হলো কার মেহনতে? দাদা হুজুর পীর কিবলার প্রচেষ্টায়। ঠিক কিনা? আমরা কথায় বলি মক্কা শরীফ, মক্কা পবিত্র ভূমি, আজমির শরীফ, আজমির পবিত্র ভূমি, পাঞ্জাব শরীফ, পাঞ্জাব পবিত্র ভূমি, বেরিলি শরীফ, বেরিলি পবিত্র ভূমি,
আমরা বলি ফুরফুরা, ফুরফুরা পবিত্র ভূমি চোরের জন্য হয়নি, বাগদিদের জন্য হয়নি, নবীওয়ালা মানুষদের কদমের বিনিময়ে পবিত্র হয়েছে। ঠিক কিনা? আমার কথা বোঝার চেষ্টা করবেন। কোন পীরের শানে যদি কেউ ছোট করে, যেমন দেখবেন এক শ্রেণীর লোক শুধু বলতো ও কি বেরেলি, কি কি বেরেলি, তুমি জানো বেরেলি কি? জানো না? তাহলে ভালো করে জানো। সংক্ষিপ্ত ভাবে এরা বলবো ওরা মাজারে চাদর দেয়, ওরা মাজারে ফুল দেয়, ওরা সেজদা করে। আরে বাবা, সেজদার কি তার কোনো শর্ত নেই? মাথা ঝুঁকালি সেজদা হয়? আর কথা বোঝার চেষ্টা করবে। বেরিলি বলে অনিহাভা। আমার বক্তব্য হলো আপনি চাদর দেননি আলাদা কথা, দাদা হুজুর পীর কিবলার মাজারে নেই আলাদা কথা, বসিরহাট হুজুরের মাজারে নেই আলাদা কথা, কিন্তু শিরক বললি তো কিতাব দেখাতে হবে নাকি? আপনি দাদা হুজুরকে ভালোবাসেন, আমি দাদা হুজুরকে ভালোবাসি, আমি চাদর দেব না, এটা হলো প্রেম। ওনার নেই তাই আমি দেই, কারণ ওনাকে আমি ভালোবাসি, অনুগামী। কিন্তু আমি যদি বলবো শিরক, তাহলে আমাকে তার দলিল লাগবে না? উপযুক্ত দলিল। কাদের দলিল দিচ্ছে? ওয়াহাবীদের, যাদেরকে আমরা গন্তিতে আনি। তাহলে বোঝা গেল শিরক বলতে গেলে বাবা আল্লাহর সঙ্গে শরীক করা, আল্লাহর সঙ্গে শরীক করা। তাহলে আল্লাহ কি চাদর দিয়ে ঢাকা রয়েছে? তাহলে ওরা শিরক বলে কেন? তাহলে ওদের কথায় আল্লাহ চাদর দিয়ে ঢাকা। আমি বুঝাতে যাচ্ছি বাবা, আপনি দেননি আলাদা কথা, দিবেন না আপনার প্রেম, কিন্তু শিরক বলে ফতোয়া দিলে দলিল লাগবে, বিনা দলিলে মানা যাবে না। তো উপযুক্ত দলিল দেবেন। ওয়াহাবি মার্কা মৌলবি চলবে না, সুন্নি যারা তাদের দলিল লাগবে। কথা বোঝা যাইলে আব্বাজি আমার, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি পীরদেরকে ভালোবাসুন। যদি আপনি দাদা হুজুরকে পীর বলেন, তাহলে মাথায় রাখবেন উনি মাজারে জিন্দা আছেন এবং উনার ভক্ত মুরিদদের ডাকে উনি উপস্থিত হন। ঠিক না? আর যদি আপনি বলেন উপস্থিত হতে পারে না, তাহলে পীর বলা যাবে না। কথা বুঝবেন ভালো করে, বোঝাচ্ছে আমার উল্টো বুঝবেন না। যখন আমরা পীর বলি তাহলে তার ক্ষমতা স্বীকার করি, যখন হাফেজ বলবো তো জানিয়ে কোরআন মুখস্থ করেছে তাই, তাহলে কোরআন সবটা না শোনাতে পারলেও কিছু তো শোনাবে। ঠিক কিনা বলে? আলেম যখন বলবো তাহলে ওর মধ্যে জ্ঞান আছে, বুঝবেন ভালো করে। বাবা এদিকে বলতেছি হাফেজ, আবার তো কোরআন জানে না, এই মুখে বলছি পীর সাহেব, আবার বলছি ক্ষমতা নেই, তাহলে মানা যাবে? তাহলে এরা হলো গোল আলু, এরা হলো গোল আলু, গোলামি সুন্নি এরা। যদি পীর বলেন তার ক্ষমতা স্বীকার করতে হবে, আর আপনি পীর বলবেন না, ক্ষমতা স্বীকার করার দরকার নাই। আমরা গৌসে আজমকে সারা জগতের সাহায্যকারী, গৌসে আজম, গৌস মানে সাহায্যকারী, জোরে বলুন। দেখবেন আপনি ইন্টারনেট খুলে একজন মৌলবি বলতেছে গৌসে আজম বলা যাবে না, একমাত্র সাহায্যকারী আল্লাহ। আমি বলি এই তো ইয়াজিদের দালাল। আল্লাহ আল্লাহ সাহায্য করেন অসীম ক্ষমতায়, আল্লাহ দেওয়া ক্ষমতায় নবীও সাহায্য করেছেন, সাহাবীরাও করেন, আলে পাকরাও করেছেন, ওলিরাও করতেছেন। এই করেননি? করেনি? এ বাবা গৌসে আজমের 12 বছর ডুবান্ত পথযাত্রী সহ উঠিয়ে দেওয়া সাহায্য করেননি? জোরে বলুন। আব্বা এরকম অনেক কারামাত ওলি আল্লাহ যাদের বলবো তাদের কারামাত আছে, আমরা স্বীকার করব। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আব্বাজি আমার, আপনি ভুল করে ফেলেছেন, আপনি দুনিয়ার জমিনে পাপ করেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়েছেন, আকীদায় ভুল করে ফেলেছেন। এ বাবা
বাবাজি আপনি ফিরে আসুন, তওবা করে নিন, আল্লাহ পাক আপনার তওবা কবুল করে নেবে। আমার নবী পাক যখন এমনি করে ওয়াজ করতেছেন, একজন সাহাবী বসে 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 কাঁদতেছেন, নাম তার হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আল্লাহর হাবিব, আমি দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় এত পাপ করেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, আল্লাহ আমার গুনাহ মাফ করবে না। আমার নবী বলেন, দাহিয়া কলবি কি পাপ আপনি করেছেন? হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আমি আরব মক্কা নগরে, এই আরব শহরে যদি কোনো বাচ্চা মেয়ে বাচ্চা জন্ম নিত, আমি দাহিয়া দায়িত্ব ছিল আমি ওই বাচ্চাগুলোকে নিয়ে জীবিত মাটিতে পুঁতে দিতাম। আয় আল্লাহর হাবিব, এই পাপ বুঝি আল্লাহ আমার মাফ করবেন না? আমার নবী বলেন, দাহিয়া আমার আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করতে ভালোবাসে। কেমন করে বাবা? আপনি সমুদ্রেতে হাত দেন, সমুদ্রেতে হাত দেন, পানি হাত তুলবেন, আপনার হাতে পানি উঠবে কয় ফোঁটা? 1-2 ফোঁটা, তার বেশি উঠবে না। এই 1-2 ফোঁটা পানির পরিমাণ ভালোবাসা সন্তানের জন্য মায়ের বাপের। অতল সমুদ্রে যত পানি তত ভালোবাসা আমার আল্লাহ তার বান্দা বান্দির প্রতি। বান্দা বান্দি পাপ করতে ভালোবাসে আর আমার আল্লাহ মাফ করতে ভালোবাসে। ফিরে আয় ফিরে আয় ফিরে আয়, চুল লাল করেছো আর করো না, দাড়ি কেটেছো আর কেটো না, নামাজ ছেড়েছো আর ছেড়ে দিও না, যাকাত ছেড়েছো আর ছেড়ে নাও, মিথ্যা বলতো আর বলো না, স্বামীকে কষ্ট দিচ্ছ আর দিও না, বেপরদায় ঘুরতো চার ঘোরো না, সিরিয়াল দেখতো চাল দেখো না, সিনেমা দেখতো দেখো না, বাবা বেপরদায় ঘোরাঘুরি করতো করো না। ফিরে আয় ফিরে আয় ফিরে আয়, আমার আল্লাহ পাক গফুরুর রহিম, আমার আল্লাহ শ্রেষ্ঠ করুণানিধান, আল্লাহ তার বান্দাকে মাফ করতে ভালোবাসে। ও আমার সোনামণিকে, দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা কাদের হুজুর আমি আরো জীবনে পাপ করেছি। কি পাপ করেছি হুজুর গো? আমি এই রূপভাবে মেয়েদেরকে জীবিত পুঁতে 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 অনেকদিন পর বাড়ি গেছি, যাওয়ার পরে দেখি ছোট্ট একটি মেয়ে, দেখতে অতি সুন্দরী, তার নাম জামিলা। আমি জিজ্ঞাসা করি বিবিকে, বিবিরে আব্বু আব্বু করে এই মেয়েটি আমার করে চাপতেছে, এটাকে সঙ্গে সঙ্গে আমার বিবি বলে, ও স্বামী আপনি যখন বাইরে চলে যান ব্যবসাতে, আপনার তেজারাতে, আপনার কাজে, আমি তখন গর্ভবতী ছিলাম, এই মেয়েটাই হলো আপনার কলিজার টুকরা। দেখুন কত সুন্দরী মেয়ে, তাই আমি এর নাম রেখেছি জামিলা। জামিলা মানে সুন্দরী। হুজুর আমি আমার মনের বেদনা আপনাকে কি জানাবো? হুজুর পৃথিবীর জমিনে আমি যখন বাড়িতে গেলাম, মেয়েটা আদর করে কোলে চেপেছে, আমার গালে চুমু খায়, আমাকে আদর যত্ন করে, বারবার বলে আব্বু কোথায় ছিলেন এতদিন? মা জননীকে বারবার বলেছি, মা আব্বু কবে আসবে? আমি কোলে উঠবো, আব্বুর সঙ্গে বাজারে যাও। কত শখ থাকে ছোট বাচ্চাদের। বাপ মোটরসাইকেল আছে, যেই স্টার্ট দিয়েছে আমি যাবো আমি যাবো, করে না বাপ দেখে নিয়ে যাওয়া যায় না, রোডে যাচ্ছে অসুবিধা হতে পারে, একটু ঘুরিয়ে কই গো লাও ধরো, তাও বাচ্চা বাহানা করে। জামিলা বাপের কাছে কত আবদার, প্রথমবার বাপ পেয়েছে। হযরতে জামিলা বাবার কাছে উঠে আদর সোহাগ পাওয়ার জন্য খুব আপ্যায়ন করে। রাতের বেলা হুজুর যখন আমরা শুয়েছি খাওয়া দাওয়া করি, মাঝখানে শুই, একবার মায়ের মুখে চুমা খাই, একবার আমি আব্বার মুখে চুমা খাই। হুজুর মেয়েটি এত সুন্দরী, তার কথা আমার মন গলে যায় হুজুর। কিন্তু আমি দেখতেছি, আমি যখন শুয়ে আছি আমার মনের ভিতরে একটি চিন্তা, ওই চিন্তাটা হলো অপরের মেয়েগুলোকে তুই মাটি খুঁড়ে পুঁতে দিয়েছিস, আর নিজের মেয়েকে কেন রেখেছিস? সকাল বেলাকে নিয়ে একো মাটিতে পুঁতে দিবি,
শয়তান আমার আল্লাহ পাক বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় মানুষের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কে কে? শয়তান। শয়তান তিন ভাগ। শয়তান কয় ভাগ? জিন শয়তান, মানব শয়তান আর নাফস শয়তান। নাফস শয়তান, জিন শয়তান আর মানুষ শয়তান। আপনি মনে করেন শুধু জিন ওরা ধোঁকা দেয়? মানুষও ধোঁকা দেয়, এই মানুষও ধোঁকা দেয়। নাফস শয়তান আপনাকে ধোঁকা দেয়। যারা নেক হয় নাফসকে দমন করে, জিন শয়তান তাদের দিগাতে পারে না। উপমা স্বরূপ বলি, আমি যে ঘটনাটা বলছি জামিলা, খেয়াল রাখবেন। দেখেন জিন এও ধোঁকা দেয়, নামাজ পড়বেন নামাজে গিয়ে ধোঁকা দেবে, ভাই নামাজ পড়তে হবে পরে যাস, হয় না? আবার খান্নাস নামাজে গেছেন আপনাকে ধোঁকা দিচ্ছে। খেয়াল করুন, আমার গৌসে খুব উপমা স্বরূপ সংক্ষিপ্ত কথা, গৌসে পাক নামাজ পড়ছেন, এখন জিন সাপের রূপ ধারণ করেছে, বিষাক্ত। এখন সাপের রূপ ধারণ করে সম্মুখে সেজদার জায়গাতেই ফেনা তুলে বসে আছে। আমি হলে কি করব? সাপ রে আগে মার। গৌসে আজম কোনো কথাই নামাজ পড়েই চলেছেন। সেজদার সময় সেজদা দিতে গেছেন, সাপ না পেরে নিজে সরে গেছে। উনি নাক ও কপাল ঠেকানো ঠেকিয়ে দিলেন, নামাজ পড়ছেন, সেজদা করে নিয়েছেন। সাপ দেখলো সেজদাতে গিয়েও তো তাকে ধোঁকা দিতে পারলাম না, পায়ের দিক থেকে উঠেছে। সাপ গরম না ঠান্ডা? সাপ ঠান্ডা। পায়ের দিক থেকে উঠে গলায় পেঁচ দিয়েছে। ভালো করে বুঝবেন, গলায় পেঁচ দিয়েছে। উনি নামাজ পড়েই চলেছেন। নামাজ শেষ হয়ে গেল, গাউসে আজমের মন অন্যদিকে গেল না। এমনি ওলিদের সম্রাট নন তিনি, এমনি সম্রাট নন। গাউসে আজম নবীওয়ালা, গাউসে আজম আলে পাকের বায়াত, পাগল। এটা তো গজলে বলাই আছে, ওলিদিগের রাজা মহারাজ নামদের সালাম খানি আব্দুল কাদের। সবাই বলেন জেলানি। একটা এ নিয়ে আসেন তো, চিলেপচি বাবা। আর বলবেন না, বয়স হয়ে যাচ্ছে, 3 দিন আরো শেষ। আমার কথা রাগ করছেন? বলেননি তো? মোহাব্বতে আব্দুল কাদের যে নি উচ্চারবে আব্দুল কাদের নি ওলিদিগের রাজা মহারাজ নামদের সালাম খানি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ ও কুতুবে রাব্বানি আব্দুল কাদের। সবাই উচ্চারবে আব্দুল কাদের। এই আওয়াজ চলবে না, সুন্নিদের আওয়াজ উচ্চ হবে আব্দুল কাদের। ওলিদিগের রাজা মহারাজ নামদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। খেয়াল করুন, রাসূল পাকের তুমি পিয়ার মাওলা আলী নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হোসেনের জিগার পারা সর্বগুণে গণমনি তুমি মেহবুব সুবহানি আব্দুল কাদের জেলানী। ওলিদিগের
রাজা মহারাজ নামদের সালাম খানি আব্দুল কৃপা করে রাখো মোদের লাশ ও গো কুতুবের রাব্বানি আব্দুল কাদের জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনাবাড়ি গেল খুব ভালো করে মাথায় রাখুন। এমনি করে দাহিয়াতুল বিরাদি আল্লাহু তাআলা কাদের হুজুর আমার মেয়েটা সারা রাত এমনি করেছি। সকালবেলা যখন হয়ে গেল আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী গো একে সুন্দর করে গোছ গাছ করিয়ে দাও, আমি তাকে সঙ্গে করে নিয়ে যাব একটু বেড়াতে। আব্বাজি আমার স্ত্রীর মনে কোনো পেচ নাই, সাদা সিধা এমনি করে স্ত্রী তার বাচ্চাটাকে সুন্দর করে বসিয়ে দিয়েছে, নতুন জামা কাপড় পরিয়ে দিয়ে আব্বার কাছে তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা সঙ্গে সঙ্গে সাথে করে দিয়ে চলে যায়। নবীজি ওই বাচ্চাটাকে নিয়ে মার্কেট না করে বাজার না করে মরুভূমি ময়দানে গেলাম। নবী আমার মরুভূমি ময়দানে গিয়ে জামিলাকে নামিয়ে দিয়ে আমি বালু সরাতে লাগলাম। ইতিপূর্বে যেমন করে মেয়েদেরকে আমি মাটিতে পুঁতে দিয়েছি গো নবী, আমি বালু সরিয়ে সরিয়ে যখন আপনার কিনা ঘেমে যাই আমার গায়ে বালু লেগে যায়। জামিলা ছুটে ছুটে আসে, বালুগুলো ফেলে দেয় আর বলে, আব্বুজি বালু কেন সরাচ্ছেন, এমনি করে কষ্ট করবেন না আব্বু, চলেন না বাড়ি ফিরে যাই। কি করছেন আপনি? আমি বললাম, মা তুমি একটু দূরে খেলা করো, একটু পরেই বুঝতে পারবে। দরদি গো আমার মনে দয়া মায়া হলো না। আমি যখন পুরা পুরো গর্তটা করে ফেলেছি, যখন করার দরকার হুজুর তখন যখন করেছি, জামিলাকে ডাক দিয়েছি, মা জামিলা কাছে এসো। জামিলা আমার কাছে এসেছে, আমি জামিলাকে ধরে গর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছি। সঙ্গে সঙ্গে উপর থেকে আমি বালু চাপাতে লেগেছি। আমার মেয়ে জামিলা যখন আমি কোমর পর্যন্ত দেবে ফেলেছি, মেয়েটি চিৎকার মেরে কাঁদে আর বলে, আব্বু গো আমাকে উঠিয়ে নেন। আম্মার কাছে রোনাদারি করেছি, আম্মার কাছে কতবার করে বলেছি, আব্বু কবে আসবে, আমাকে কোলে নেবে, আমাকে মার্কেটে নিয়ে যাবে, আমাকে বাজারে নিয়ে যাবে। আয় আমার আব্বা, আমি আর সহ্য করতে পারি না, আমাকে উপরে তুলে দেন। হুজুর আমার কোনো মায়া লাগে না, আমি আবার বালুগুলো ফেলে ফেলে তাকে আপনার কিনা বুক পর্যন্ত দেবে দিয়েছি। আমার মেয়েটি এত করুণ স্বরে কাঁদে, আব্বা আমাকে উঠিয়ে দেন, আমাকে তুলে দেন, আমি সহ্য করতে পারি না। দরদি আমি মেয়েটাকে বালুতে পুঁততে আছি, বালু দিতে আছি। মেয়েটি চিৎকার করে কাঁদে আর বলে, আব্বা আমি সহ্য করতে পারি না। আব্বু বলে ডেকেছি বলে আপনি রাগ করেছেন, আমি ভিক্ষা করে দুনিয়ায় খাবো, আমি কখনো আপনাকে আব্বু বলে ডাকবো না। এত সব করি মা চলনের কাছে আমি আব্বা আব্বা করে বাহানা করতাম, কিন্তু আপনি যে আমার মত হয়ে দুনিয়ায় এসে যাবেন, আমার কাছে আসবেন, আমি বুঝতে পারিনি, আমি অন্য কোথাও গিয়ে জীবন বিতাবো। আব্বু আমাকে তুলে দেন, আমি বালুর চাপ আর সহ্য করতে পারছি না। ও গো দয়াল নবী গো, আমি দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা মায়া লাগলো না, আমার মেয়েটাকে আমি বালু চাপা দিয়ে আসলাম। আমি আমার ঘোরা মা জননীদেরকে জানাতে চাই, এই মায়েদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। বাবাজি আমার জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে যদি আপনার আগমন দুনিয়ায় জন্ম নিত কেউ কোনো মেয়ে, তাহলে তাকে আপনার কিনা অসতী বলা হতো, তার মুখ দেখলে সুখ হবে না বলা হতো। অনেকে দেখবেন স্বামী হারা মেয়ে যদি বিবাহ বাড়িতে যায়, এখন আমাদের সমাজের আছে প্রচলিত, স্বামী হারা মেয়ে যদি বিবাহ বাড়িতে যায় বলে তুমি দূরে সরে যাও, কারণ তোমার মুখ দেখলে সুখ হবে না, এই বলে না। এইগুলো শরিয়াতে জায়েজ না। আব্বা আমার সোনামানি স্বামী হারা যারা স্ত্রী দেওয়া হয়েছে, খবরদারি কথা বলে না, পরন্তু তাদের মুখ দেখে তাদের কাছ থেকে দোয়া নিলে আমার আল্লাহ তাদের জীবন সুখের বানাইয়া দেয়। আর তুমি বলতো তোর মুখ দেখলে সুখ হবে না। সে স্বামী হারিয়ে ফেলেছে, স্বামীর ঘরে যায়
বলি আর মন থেকে দোয়া দেয় আল্লাহ যেন তোমাকে সুখের জীবন বানাইয়া দেয়। আর তুমি কি মনে করলে ওর মুখ দেখলে সুখ হবে না? স্বামী ওর পর এরকম আছে না নাই? আব্বাজি আবার এই প্রচলনটা বন্ধ করবেন, করে যারা একটি হয়েছে দুনিয়ায় আব্বা হারা তাদের ভালোবাসবেন, যারা স্বামী হারা হয়েছে তাদেরকে স্নেহ করবেন, ভালোবাসবেন, কারণ তাদের ভালোবাসলে আমার নবী খুশি হয়। কথা বুঝতেছে? রাগ করেন নাই? আমার সোনা বাণীকেরা এমনি করে দেখা গেল কিনা যখন আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা নবীজি আমি তাকে আপনাকে দেবে ফেললাম, এমন কি মাত্র গলা পর্যন্ত বুকে আপনার বেরিয়ে আছে শুধু আপনার মুখটুকু। ওই মেয়েটা এত জোরে কাঁদে, ওই কোন আওয়াজ আমার কানে এখনো বাজতেছে। আমার মায়া লাগলো না, আমি উপর থেকে পালু দিয়ে তাকে চেপে মেরে ফেলে দিলাম। দরদি আল্লাহ আমার সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু ওই মাসুম বাচ্চাটা ওই আপনার জামিলা যেভাবে কেঁদেছে এই গুনাহ হয়তো মাফ করবে না। আমার নবী বলেন আয় দহিয়া কলবি, আমার আল্লাহ পাক দয়ালু, আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবে। আমার আব্বাজি আপনি পাপ করেছেন আর আপনার দেরি নয়, জলদি করে তওবা করুন, ফিরে আসুন, আল্লাহ দয়ালু জীবনে গুনাহ মাফ করে দেয়। আবার সোনা মানিকেরা এই জন্য আমি বলতে চাই যতই পাপ আপনি করেন না কেন আমার আল্লাহর দয়া থেকে আপনার পাপের ভার বেশি হয়নি গো বাবা। তবে এখনো সময় আছে, দুনিয়ায় থাকতে যদি আপনি আপনার পাপ থেকে তওবা না করেন, যখন আপনি মারা যাবেন একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। এ মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বলে? मोहब्बत दरुद अल्लाहुम्मा আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল। ঠিক কিনা বাবা? এটা আমাকে ফরমাইশ করেছে বলতে কমিটির তরফ থেকে, তাই গজলটা বলছি। বলবো নাকি ছেড়ে দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া
আল্লাহর কাছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা আর কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না এসেছো তুমি যাবে খালি হাতে শুধু একটি সাদা কাপড় ওগো দিবে তোমার সাথে ছেলে হলে 3 টুকরা মেয়ে হলে 5 টুকরা করে খালে বলো নূরে মুহাম্মদ হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আদম